হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একটা নিয়ে এসেছি কাঁঠাল দানা বাটা। এখন এই সময় সিজন, কাঁঠাল কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে মার্কেটে। তো কাঁঠাল দানাগুলো নিশ্চয়ই সবার বাড়িতে থাকে। তো কাঁঠাল দানা দিয়ে আমরা বিভিন্ন রকমের জিনিস করে থাকি। তো কাঁঠাল দানা বাটা খুব সুন্দর একটা ভালো একটা ডিশ। দেখো, প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা 4টে একটু ভেজে নিয়েছি। এগুলো তাড়াতাড়ি তুলে নিই, নাহলে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপরে আমি শুকনো খোলায় দিচ্ছি দেখো কালো জিরে। তোমার 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো কালো জিরে। তার সাথে দিচ্ছি সর্ষে, সেটাও কিন্তু কালো সর্ষে, ওটাও আমি দিচ্ছি 1 চামচের মতো। এগুলোকে আমি একটু শুকনো খোলায় ভালো করে ভেজে দিচ্ছি। দেখো সুন্দর একটা ভাজা হচ্ছে, বোঝাই যাচ্ছে যে এটা সুন্দর ভাজা হচ্ছে। এরকম সময়ে আমি দিয়ে দেব শুকনো নারকেল গুঁড়ো। এটাকেও আমি এদের সাথে ভালো করে ভেজে নেব। এই সবগুলোকে ভেজে নিয়ে আমি একটা গুঁড়ো করে নিয়ে রেডি রাখবো, ঠিক আছে? নারকেলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এবার দেখো, আমি এবার তেল দেব। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি রসুন দিচ্ছি, প্রায় 7-8টা মতো রসুন। এটাকে আমি একটু ভাজা ভাজা করবো। বেশ একটু লালচে লালচে মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আমি একটা কুচনো পেঁয়াজ। এই দুটোকে আমি বেশ একটু, পেঁয়াজটাকেও বেশ লাল লাল মতো একটু ভেজে নেব। এই দুটো একটু ভাজা ভাজা হয়ে যাক, ততক্ষণে আমি যে ভাজা মশলাটা বানালাম সেটা একটু গুঁড়ো করে নিয়ে চলে আসি তোমাদের কাছে। তারপরে যেটা আমি ভাজছি সেটা কি করব তোমাদেরকে দেখতে থাকাবো। দেখো, আমাদের পেঁয়াজ এবং রসুন বেশ ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে। এটাকে আমরা এবার কী করবো, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি তাহলে মিক্সার গ্রাইন্ডারে এই যে ভাজা মশলাটা, এটা একটা গুঁড়ো করছি। আর আমি যে কাঁঠাল দানাগুলো আগে থেকে কিন্তু বয়েল করে রেখেছি, এগুলো বুঝতে পেরেছো, বয়েল করে রাখতে হবে। তো বয়েল করে রাখা আছে, এইগুলোকে আমি বড় একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, এই যে রসুন, এই একদম তেল, দেখো খুব কিন্তু বেশি তেল নেই, একদম তেল ছাড়া এটা আমরা এর মধ্যে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো বাকি রেসিপিটা নিয়ে। দেখো, আমি কাঁঠাল দানাটা এরকম বেটে নিয়ে চলে এসেছি। এর মধ্যে এবার একে একে যেটা দেবো আমরা দেব সর্ষের তেল, দেব স্বাদ মতো নুন, আর দেব যে ভাজা মশলাটা আমরা করেছিলাম সেই ভাজা মশলাটা। এগুলো দিয়ে আমরা কিন্তু এটা আবার হাত দিয়েই মাখতে হবে। হাত দিয়ে ভালো করে আমরা এটা মেখে নিলেই আমাদের রেডি কাঁঠাল দানা বাটা। একদম কি বলবো, তুমি ভাত দিয়ে যখন খাবে এটা একদম জমে যাবে। দেখো
আমাদের কাঁঠাল দানা রেডি। তাহলে বন্ধুরা তোমরা শিখে নিলে কীরকম কাঁঠাল দানা আমরা রেডি করলাম এবং মাখা। তোমরা অবশ্যই এটা বানাবে, এখন কিন্তু কাঁঠাল দানার সিজন। বানিয়ে এটা ভাত দিয়ে খেয়ে দেখো, ভীষণ মানে সুন্দর একটা রেসিপি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না। তাহলে সুন্দর সুন্দর রেসিপিগুলো বা তাদের নোটিফিকেশনগুলো তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর যারা আমার ফেসবুক পেজে লাইক করেছো বা যারা ফলোয়ার্স আছো, তো তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে আমার রান্না দেখতে এবং লাইক করতে, কমেন্ট করতে। তো অবশ্যই করবে তা তোমরা। আর কি বলবো, আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।